হাওড়া থেকে কলকাতা যোগসূত্র এক কিংবদন্তি সেতু। সব্বার আগে তার নাম হাওড়া ব্রিজ। আজ আপনাদের কাছে তুলে ধরব হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর অজানা ইতিহাস। এই সেতু নিত্যদিনের লক্ষ লক্ষ মানুষের জীবন সংগ্রামের সঙ্গে যুক্ত। এটি হুগলি নদীর উপর অবস্থিত। ব্রিটিশ আমলে 1943 সালে 23 ফেব্রুয়ারি উদ্বোধন হয় এই সেতুর। 1965 সালে 14 জুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ হয় এই গুরুত্বপূর্ণ সেতুটির। 1871 সালে তৈরি হয় হাওড়ার ভাসমান পন্টুন ব্রিজ, যা কিনা নৌকার উপর কাঠের ডেক। জাহাজ এলেই মাঝখান খুলে দিতে হতো। এই কাঠের সেতুটির ডিজাইন করেছিলেন ব্র্যাডফোর্ড লেসলি। 1874 সাল থেকে এই সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হয়। বারবার জাহাজ আসা যাওয়ার জন্য বারবার সেতু খুলতে হতো এবং শুরু হতো যানজট। সমস্যা সমাধানের জন্য 1906 সাল থেকে শুরু হয় নতুন সেতুর পরিকল্পনা। শেষ পর্যন্ত বহির্বাহু বা ক্যান্টিলিভার সেতু বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেতুর তলা দিয়ে অনায়াসেই যেতে পারবে জাহাজ, যানজটের সমস্যাও থাকবে না। 1937 সালে শুরু হয় নির্মাণ। ব্যবহার করা হয় প্রায় 23,500 টন ইস্পাত। এই ইস্পাত টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি সরবরাহ করে। এই সেতুর ফ্যাব্রিকেশন করেছিল ব্রেথওয়েথ বার্ন অ্যান্ড জেসো। বিশ্বের ক্যান্টিলিভার সেতুগুলির মধ্যে ষষ্ঠ বৃহত্তম এই হাওড়া ব্রিজ। এই সেতু শুধুমাত্র একটি ইস্পাতের কাঠামো নয়, এটি শহর কলকাতা ও হাওড়াবাসীর কাছে আবেগ, ইতিহাস আর নিজস্বতা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।